ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইরা, আমার এক ভাই একটি প্রশ্ন করেছেন। তার একটি সন্তান হয়েছে, তো সে ইচ্ছা করেছে তার সন্তানের নাম রাখবে সাদ্দাত হোসাইন। তো উনি জানতে চেয়েছেন যে সাদ্দাত হোসাইন নামের অর্থ কি এবং এই ধরনের নাম রাখা যাবে কি না। যেহেতু শুনেছি যে সাদ্দাত নামের একজন লোক দুনিয়াতে আল্লাহর সঙ্গে টক্কর দিয়ে জান্নাত তৈরি করেছিল, তাহলে সে তো খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী। তাই এই আল্লাহদ্রোহী এমন ব্যক্তির নামে নাম রাখা জায়েজ হবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার ভাইজান করেছেন। আসলে সন্তানাদির নাম কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর নাম রাখা আমাদের মুসলমানদের জন্য কর্তব্য। তো আসুন, সাদ্দাত হোসাইন নামের অর্থ কি এবং এই নাম রাখা জায়েজ হবে কিনা। সাদ্দাত শব্দের আবিধানিক অর্থ হলো অতিমাত্রায় সাহায্যকারী। সাদ্দাত শব্দের অর্থ অতিমাত্রায় সাহায্যকারী। আরেকটি অর্থ হলো অতি শক্তিশালী, আরেকটি হলো শক্তি প্রেরণকারী, আরেকটি অর্থ হলো শত্রুর ওপর আক্রমণকারী। তাহলে সাদ্দাত শব্দের চারটি অর্থ আমরা পেয়েছি। এবার হোসাইন, হুসাইন নামের অর্থ হলো সুন্দর, মনোরম, সুদর্শন ইত্যাদি। তাহলে সাদ্দাত হুসাইন দুটি নামেরই অর্থ অত্যন্ত সুন্দর, ভালো, এবং এই দুটি নামই সাহাবীদের নাম। নবীজির একজন সাহাবীর নাম ছিল সাদ্দাত। আর হুসাইন, সে তো আপনারা সকলেই চিনেন, নবীজির আদরের নাতি, ফাতেমার পুত্র, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো যেহেতু দুটি নামের অর্থ সুন্দর এবং দুটি নামই নবীর সাহাবীর নাম, সেই হেতু সাদ্দাত হুসাইন নাম রাখাতে কোনো অসুবিধা নেই, বরং এই নাম রাখা যেতে পারে, জায়েজ আছে, ভালো। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন।